হাই, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। অনেক দিন বাদে এলাম। মহাশিবরাত্রির দুদিন পর আমরা গিয়েছিলাম পোড়ামস্তলা। তোমরা আশা করি প্রায় অনেকেই চেনো এই জায়গাটাকে, আর প্রত্যেকে আমরা মন থেকে ভালোবেসে থাকি। যাই হোক, কারা কারা এসছি একটু পরেই তোমরা পুরোটা জানতে পারবে, আর কে কে মহাশিবরাত্রির উপোস করেছিলে সেটাও বলবে। চলে এসেছি মন্দিরে, আর এই যে আমার সাথে এই ঘটনাগুলো হয়, আর আমি এরকম শুকনো জায়গায় ঢিপঢাপ পড়ে যাই। পড়তে পড়তে এখানে আনফর্চুনেট আমি বেঁচে গেছি। বাপি এখানে নমনম করছে, তোমরাও নমনম করে নাও। খুব জাগ্রত আমাদের পোড়ামাছতলার বাবা। তো চলো, এই যে নমনম করে এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে চারিদিকটা একটু ঘুরবো। আর এখানে আজকের দিনেও দেখো কতটা ভিড় ছিল। আর সামনে রাস্তার ওদিকে মেলা হচ্ছিল, আর এই যে হচ্ছে আমি। তো চলো, তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে। আর এই যে হচ্ছে বাপি হাই করে দিল। তো এখন আমরা চলে এসেছি মেলার সাইডে, আর এখানে এসে আমি আর আমার দিদি একটা কাণ্ড করে বসে আছি। মানে আমরা জানি যে আমাদের সাথে ওরা দুজন আছে, পেছন ঘুরে দেখি কেউ নেই। দুজনা খাবার তো খেয়ে নিয়েছি, এখন আমাদের কাছে ক্যাশ নেই, আর এই দোকানে অনলাইন পেমেন্ট হয় না। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাদের দুজনের মধ্যে একজনকে খুঁজে নিয়ে এসে টাকা দিয়েছি। এই নিয়ে তো বেশ কিছুক্ষণ কথা শুনলাম যে তোরা টাকা ছাড়া কেন খেতে এসেছিস, মানে দোকানদার বলেনি, যাদেরকে নিয়ে আমরা এসেছি তারা শুনিয়েছে। আর এইবার ফুচকার দোকানে গিয়ে প্রথমে শুনেছি অনলাইন পেমেন্ট হয় কি না। ভাবো, মেলায় এসেছি, টাকা নিয়ে আসিনি। তো আমাদের রেখে রেখে ওরা বারবার চলে যাচ্ছিলো, আর ইচ্ছা করে আমাদের এরকম একটা অসুবিধার মধ্যে ফেলছিল। তারপর কি, পাপড়ি চাট খেয়ে আমার ছেলে ভীষণভাবে রাগ করেছে, কারণ ওকে নাকি ওর পছন্দের জিনিস মেলা থেকে কিনে দেওয়া হয়নি, এখন আমি নিয়ে যাচ্ছি ওকে খাওয়াবো বলে। চলো, এরপর আর কি বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।